হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ওয়েলকাম টু লাইভ ট্রেড ভিডিও। তো একটুখানি আমাকে জাস্ট স্টার্ট করতে রেকর্ডিংটা দেরি হয়ে গেল। তো দেখিয়ে দেবো আজকে যে ট্রেডটা আমি নিয়েছি, কী কারণে নিয়েছি, কীভাবে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 4.9K 4500 600-এর কাছাকাছি এখন প্রফিট আসছে। তো কী কারণে নিয়েছিলাম ট্রেডটা, রাইট? অ্যান্ড আর তার পেছনে রিজনগুলো কী কী ছিল, এই মুহূর্তে আমি ট্রেডটা হোল্ড করব কারণ তার পেছনে কিছু রিজন আছে। কারণ আমার কাছে এরিয়াটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্রিভিয়াস ডে লো, রাইট? তো প্রিভিয়াস ডে লোর ওপর অবধি আমি ট্রেডটাকে হোল্ড করার চেষ্টা করব। এবার কারণগুলো একটা একটা বোঝানোর চেষ্টা করব আমি কী কারণে ট্রেডগুলো নিয়েছিলাম, রাইট? আরেকটা জিনিস যেটা দেখুন, সবসময় মাথায় রাখবেন, আপনি যদি বিগ পয়েন্ট ক্যাপচার না করেন, বড় পয়েন্ট লাইক দ্যাট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 300-350 পয়েন্ট যদি ক্যাপচার না করেন, 200-250-300 পয়েন্ট যদি ক্যাপচার না করেন, তাহলে প্রফিটটা ঠিকঠাকভাবে তৈরি হয় না, রাইট? তো বিগ ট্রেড করতে হবে। তো দেখাবো, এবার স্ক্রিনটা চেঞ্জ করে নেবো কীভাবে ট্রেডগুলো করেছিলাম। ওকে, তো চেঞ্জ করে নিই স্ক্রিনটাকে। ওকে, ইয়েস। তো না, চলে এলাম নিফটিতে, নয় ব্যাঙ্ক নিফটিতে চলে যেতে হবে আমাকে। ওকে, নেক্সট 1 সেকেন্ড, চলে এসেছি। ওকে, সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা কি ঘটেছিল, যে ট্রেডটা আমি নিয়েছিলাম এই মুহূর্তে, সেখান থেকে আমি 250-250-60 পয়েন্টের মতন করে আমি এখানে পাওয়ার পাচ্ছি এখান থেকে, রাইট? 250 পয়েন্টের কাছাকাছি পাচ্ছি এই জায়গার কাছ থেকে। এবার এই যে এরিয়াটা, যে মার্কটা করালাম, এই এরিয়াটা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ যে এরিয়াটা, যে জোনটা মার্ক করা ছিল, এটা ছিল আওয়ারলি জোন, রাইট? তো মার্কেটে এরিয়ার তলায় কিন্তু একটা রেড ক্যান্ডেলও পুশ করতে পারেনি সকাল থেকে। ওকে, তো 3 মিনিটসেও দেখতে পাচ্ছেন জায়গাটাতে কীভাবে ঘটেছিল, ডান দিকে 3 মিনিটস। ওকে, তো যখন ব্রেক না করতে পারে, তখন এখান থেকে কনফার্মেশনটা চলে আসে যে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল দেবে। তার সাথে সাথে যে আমাদের কাপ্পা দেখতে পাচ্ছেন, কাপ্পার ওপরে মার্কেট কিন্তু পুশ আপ করে দেয়। ওকে, এবার যদি আমি 15 মিনিটের কথা বলি, 15 মিনিটে এখানে কিন্তু খুব সুন্দর একখানা ডব্লিউআরসি তৈরি হয়। তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন যে আমি এবার আমার এম লাইন অবধি কিন্তু আমি আমার টার্গেটটাকে প্ল্যান করার চেষ্টা করছি। আমার এম লাইন অবধি টার্গেটটা আসবে, এই রাইট অবধি আমার টার্গেট। তো এই কিট যেটা আমি ইউজ করছি, সেটা হচ্ছে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন কিট। এটা কিন্তু শুধুমাত্র গ্রোয়িং বুলের জন্য অ্যাভেলেবেল রয়েছে। আর এই কিট আমাদের খুব টপ লেভেলের একটা অ্যাকুরেসি দেয় যে আমরা কখন অপশন বাইং করব। দেখতে পাচ্ছেন আমার প্রফিটটাও যেরকম 5900 6000 ক্রস করছে, আমার প্রফিটটা 6200 প্লাস ক্রস করে যাচ্ছে, 100 প্লাস 200 প্লাস ক্রস করে গেছে এখন, রাইট? তো লজিকটা মাথায় বুঝতে পারছেন যে কেন, যে এবার আমি এখান থেকে নানা করে হলেও দেখতে পাবেন 100 পয়েন্ট প্লাস আমি এখান থেকে কভার করতে পারছি, 100 পয়েন্টের কাছাকাছি আমি এখান থেকে কভার করতে পারছি অপশান বাইংয়ে। ওকে, তো এবার চলে যাবো চার্টের মধ্যে, যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছিলাম, সেই জিনিসটা দেখার চেষ্টা করবো আমরা, রাইট? তো এই মুহূর্তে যেটা দেখছিলাম যে জিনিসটা কি, যে এখান থেকে এবার কে চলে এসছে, পিডিএল চলে এসছে, রাইট? বা পিডিএল এর পরেও মার্কেট কিন্তু একটা স্পাইক করবে, যে স্পাইকটা কোথাও অবধি আমি আমার ট্রেডটা পাবো, আমার যে এম লাইন রয়েছে ওই এম লাইন পর্যন্তই কিন্তু আমি ট্রেডটা পাবো। এবার ট্রেডে কি আপনি এক্সিট হবেন কখন? যতক্ষণ পর্যন্ত না মার্কেট আপনাকে বলবে ভাই তুমি তোমার ট্রেডটাকে এক্সিট করো, ততক্ষণ তুমি কিন্তু তোমার ট্রেড থেকে এক্সিট হতে পারবে না। লাইক দ্যাট কি, হি মাস্ট হ্যাভ টু গিভ সাম সিগন্যাল, রাইট? তো সেই সিগন্যালটা কোথা থেকে আসবে? যেমন দেখলাম যে এই একটা লজিক হতে পারে, পিডিএল এর ওপরে যাবে, ওখান থেকে কোনো একটা হায়ার লো বানাবে, দিয়ে ব্রেক করবে, তারপরে আমি আমার ট্রেড থেকে এক্সিট হবো না? বা পাগলের মতন নাকি? আমাকে ট্রেড দিয়েছে, সুন্দর ট্রেড চলছে, আমি আমার প্রফিটকে হোল্ড না করে কি করে আমি আমার ট্রেড থেকে এক্সিট হবো, রাইট? তো এবার আমি আমার অপশান চার্টে দেখাবো যে যে জিনিসটা আমাদের ট্রেডিংয়ে আমাদের যে কিটের পাওয়ারটা আসলি জায়গায় কোথায় আসে, মজাটা, রাইট? তো যে মুভমেন্টে দেখতে পাবেন 921-এর ঘটনাটা ঘটে, যে 921-এর যে ঘটনাটা ঘটে দেখতে পাচ্ছেন এই জায়গাতে, যখন আমি দেখতে পাচ্ছি যে আমার এসএলটা যেটা ছিল সেটা মাত্র কিন্তু 6 পয়েন্টের কাছাকাছি ছিল, রাইট? এবার এটা একটুখানি এই অপশানটা মাত্র 100 পয়েন্টের অপশান, তো আমি অপশানটাকে চেঞ্জও করবো একবার। ওকে, যদি আমি অপশানটাকে চেঞ্জ করে নিই, আর পুটের ক্ষেত্রেও যদি দেখাই, যদি একটু চেঞ্জ করে নিই অপশানটাকে, তাহলে ইয়েস আমার অলরেডি চেঞ্জ রয়েছে, তো সেটা যদি দেখাই, ইয়েস চলে এসছে এখান থেকে। অ্যাকচুয়ালি সেভ এখানে ছিল না, অন্য স্ক্রিনে সেভ ছিল ওটা। ওকে, তো দেখিয়ে দিই জিনিসটা দেখেন, এখান থেকে যে এসএলটা আমার কাছে এসেছিলো সেটা লজিক্যালি মাত্র 13-14 পয়েন্টের কাছাকাছি স্টপ লস এসেছিলো। 13 পয়েন্টের কাছাকাছি স্টপ লসের এগেন্সে আমার 60-70 পয়েন্টের কাছাকাছি আমি এখন কভার করতে যাচ্ছি। ওকে, 60-60 পয়েন্টের কাছাকাছি আমি এখন কভার করতে যাচ্ছি। এবার কি হয়, এবারে যে জিনিসটা তৈরি হয় কি, যে এখান থেকে আমি আমার ট্রেডকে হোল্ড করবো কিভাবে, রাইট? তো বললাম যেভাবে যে স্ট্রাকচার ব্রেক করবে। আরেকটা জিনিস কি, যে কম্বিনেশন, কেন আমি আমার ট্রেডটাকে ওই সময় বাই করেছিলাম, দেখুন কটার টাইমে এটা 9টা 21 যে মুভমেন্টে আমাদের কাপ্পা লাইনের ওপরে কল অপশন ব্রেক করছে, সেই মুভমেন্টে 9টা 21 কাপ্পা লাইনের তলায় আমাদের কে ব্রেক করে দিচ্ছে,
ইজিভাবে, খুব ইজিলিভাবে ব্রেক করছে আমাদেরকে যে পুট অপশান, রাইট? তো এই কম্বিনেশনই আপনাকে সাকসেসফুল করবে মার্কেটে, যে ভাই তোমাকে দিস ইজ দ্য রাইট টাইম, এটাই হচ্ছে তোমার টাইম সেট, যে টাইমে তোমাকে ট্রেডটাকে নিতে হবে, রাইট? তো এই কিটই হচ্ছে একমাত্র ইম্পর্টেন্ট পার্ট, যেটা যে পার্ট আপনাকে একটা এতটাই হেল্পফুল কেরিয়ার তৈরি করবে আপনার ট্রেডিংয়ের মধ্যে, যে আপনি কখন ট্রেড নেবেন, কী কারণে ট্রেড নেবেন, আর কোন জায়গায় আপনি ট্রেডটা নেবেন, রাইট? সো দিস ইজ দ্য টাইম 9:21, কারেক্ট? তো আপনি সেটা বুঝতে পারলেন। ঠিক একই রকমভাবে নিফটির ক্ষেত্রেও দেখুন, নিফটির ক্ষেত্রেও রিভার্সাল ট্রেড এসছে, রাইট? তো নিফটির ক্ষেত্রেও যদি দেখায়, তো নিফটির ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে ট্রেডটা এসেছিল। তো এবার দেখুন নিফটি এবার গিয়ে কোথায় আটকাচ্ছে, 23 রাউন্ড নাম্বার, রাইট? তো এবার ব্যাঙ্ক নিফটি কেন ওপরে যেতে পুশ করতে পারছে না? ব্যাঙ্ক নিফটি কিন্তু পাওয়ারফুল রয়েছে আজকের, বাট ব্যাঙ্ক নিফটি ওপরে এই কারণেই যেতে পারছে না, নিফটি 23 লেভেলকে এতটুকু পুশ করতে পারছে না। এবার নিফটি যদি এই লেভেল থেকে নিচের দিকে আসতে শুরু করে না, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিও নিচের দিকে আসতে শুরু করবে, রাইট? ব্যাঙ্ক নিফটিও ধীরে ধীরে একটু নিচের দিকে আসতে শুরু করবে, ওকে? তো এবার এই মুভমেন্টে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, যে এবার ধীরে ধীরে এই জায়গার থেকে নিফটি কিভাবে আমাদের যদি নিচের দিকে চলে আসে, তাহলে ব্যাঙ্ক নিফটিও কিন্তু, বাট নিফটি জাস্ট কাছাকাছি যদি থাকে, তাহলে আমি কিন্তু আমার একটা স্পাইক পাবো, যে আমার টার্গেটটা রেখেছিলাম কোন টার্গেট অবধি, যে আমার এম লাইন অবধি আমি আমার টার্গেটটাকে রেখেছিলাম। এম লাইন যেটা ব্ল্যাক লাইনটা উপরে দেখতে পাচ্ছেন, ওই লাইন অবধি আমার এম লাইন। তো এম লাইন অবধি কিন্তু আমি আমার টার্গেটটাকে অ্যাচিভ করতে পারবো, ওকে? তো সেটার জন্য আমি অবশ্যই ওয়েট করবো, কয়েকটা কোয়ান্টিটি পড়ে আছে, টার্গেট অ্যাচিভ না করে ট্রেড থেকে, ভাই তার আগে যদি এক্সিট দিতে হয়, তুমি তোমার রুল মেনটেন করে এক্সিট করো, নাহলে এমনি আমি আমার ট্রেড থেকে বেরোবোই না কখনো, তাই না? আমি কেন বেরোবো বলুন? যে আমাকে মার্কেট বলবে তারপরে এক্সিট করার কথা, আমি সেখান থেকে। তো এই মুভমেন্টে আমার ট্রেড কতটা নিচে বাইং রয়েছে, নাকি আমি আমার ওই টপ লেভেলে বাইং করে বসে আছি, যে এখান থেকে যে স্টপ লস আমি পেয়েছিলাম মাত্র 34 পয়েন্টের স্টপ লস পেয়েছিলাম, কারণ আমার প্ল্যান ছিল এটা, যে জোনের নিচে যদি পুশ করে, আমার যে আওয়ারলি জোন, সেই জোনের নিচে যদি পুশ করে, তবে আমি এক্সিট দেবো। সেখান থেকে আমি 265-60 পয়েন্টের কাছাকাছি, আমি 65 পয়েন্টের কাছাকাছি আমি পেতে যাচ্ছি, রাইট? তো এবার এই জিনিসটাই যেটা, যে কতটা ছোট স্টপ লস আমার কাছে, যে যদি আমার লস হতো মাত্র কতটা 10-15 পয়েন্টের লস হতে পারতো, অ্যান্ড নাও আই এম গেটিং কি 100 পয়েন্ট প্লাস। এবার নিফটিও দেখুন ট্রাই করছে, বাট অতটা সহজে ট্রাই করছে না। এবার নিফটির ক্ষেত্রেও যে এসএলটা ছিল, সেটা জাস্ট 37 থেকে 38 পয়েন্টের কাছাকাছি এসএল ছিল, ওকে? অ্যান্ড সেই 38 পয়েন্টের এসএলের কাছাকাছি নিফটিও কিন্তু রিভার্সাল দিয়েছে, রাইট? নিফটিও রিভার্সাল দিয়েছে। তো নিফটির টাইমিংটার সাথে দেখে নিন একবার, নিফটিও কিন্তু 60 পয়েন্টের কাছাকাছি, যদি আমি দেখে নিই যে এই জায়গার কাছাকাছি থেকে নিফটি খুব সুন্দরভাবে 60 পয়েন্টের কাছাকাছি রিভার্সাল দিয়েছে নিফটি, রাইট? তো অপশান না করে হলো, যদি এবার অপশানে যাই, এই জিনিসটা কিভাবে হয়েছিল সেটা যদি আমি এবার অপশানেও যদি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব, ওকে? বাট তার আগে এই জিনিসটা যেটা এখান থেকে, সেটা তো এখান থেকে যেটা আমি একটু আমার স্টপ লসটাকে শিফট করে দিচ্ছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, যেটা কি, যে লাস্ট 3 মিনিটে যেটা পিডিএলকে বারবার পুশ করছে, এই লেভেলের তলায় যদি একটা ডব্লিউআরসি ক্লোজ করে যায়, তাহলে কিন্তু আমি এখান থেকে আমার ট্রেড থেকে এক্সিটের প্ল্যানও কিন্তু আমি রাখতে পারি, রাইট? বাট তার আগে আমার মনে হচ্ছে মার্কেট একবার পুশ করে ওপর দিক অবধি দিয়ে দেবে। বাট দেখা যাক, হোয়াট এভার, কোয়ান্টিটি খুবই কম রয়েছে, ট্রেলিং এক্সিট করে দেবো, কারণ অলরেডি ম্যাক্সিমাম কোয়ান্টিটি আমি লক করে নিয়েছি প্রফিট, ওকে? বাস সামান্য কিছু কোয়ান্টিটি পড়ে রয়েছে, সেই কোয়ান্টিটিকে নিয়েই আমি এবার ট্রেল করছি, ওকে? তো এবার সেটা দেখবো এখান থেকে কি ঘটনাটা ঘটছে। 1-2 লটের মতোই পড়ে রয়েছে, 1 লটের কাছাকাছি পড়ে রয়েছে এখান থেকে, কারণ পিডিএল অলরেডি আমার একটা রেজিস্ট্যান্স পয়েন্ট চলে এসছে আমার, কারণ আমাকে এখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি রেখে তো আমার কোনো লাভ নেই। মার্কেট সাইডওয়েজ হতে পারে, টাইম পাস করতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে মার্কেট এখান থেকে, ওকে? তো এবার এই জায়গা আমার একটা, যখন আমার একটা লজিক্যাল টার্গেট পয়েন্ট চলে আসছে, যখন আমার একটা লজিক্যাল টার্গেট আমি অ্যাচিভ করতে পারছি, তখন আমাকে ম্যাক্সিমাম কোয়ান্টিটি আমাকে বুক করতে হবে, আর বাকি কোয়ান্টিটি আমাকে কি করতে হবে, ট্রেল করতে হবে, রাইট? সো এবার সেটা কি, যে লোয়ার হাই যতক্ষণ, তার হায়ার লো যতক্ষণ মেনটেন রয়েছে, সেই হায়ার লো স্ট্রাকচারের হিসাবে আমি আমার ট্রেডকে ট্রেল করে যাব, ওকে? তো দেখবো ধীরে ধীরে কীভাবে করার চেষ্টা করছো, বাট মনে হচ্ছে এখান থেকে একবার রিটেস্ট নিতে এসছে, কারণ এখান থেকে রিটেস্ট নিয়ে করেই তারপরেও পুশ করার চান্সেস একটা রাখতে পারে, ওকে? তো আই হোপ ধীরে ধীরে প্রফিটটাও 5K এর কাছাকাছিই রয়েছে, তেমন বিশেষ কিছু চেঞ্জ হচ্ছে না, 5200-300 কাছাকাছি ঘোরাঘুরি করছে, ওকে? তো অ্যাকচুয়ালি কিছু স্টুডেন্টসও আমাকে কয়েকদিন ধরে আপডেট করছিল, স্যার অপশান বাইংয়ের ওপরে আপনার কিছু জায়গা আমরা দেখতে চাইছি, কীরকমভাবে আপনি কোন জায়গাতে অপশান বাইংগুলোকে নিচ্ছেন। তো তাদের জন্য ভিডিওটা আমাকে করাটা খুব দরকার ছিল, রাইট? তো কীভাবে অপশান বাইংয়ের ওপরে আমার অ্যাপ্রোচ থাকে, কীভাবে অপশান বাইংয়ের ওপরে আমার প্ল্যানিং থাকে, বা আমি যদি যে একেবারে এক্স্যাক্ট অপশান বাইং করছি তখন আমি কীভাবে লজিকগুলোকে আমি এক্সিকিউট বা প্ল্যানিংয়ের মাধ্যমে রাখি জায়গাগুলোকে, ওকে? তো প্রত্যেকটা জায়গাতে আমি সবসময় একটা কথা বলি, সে ব্যাঙ্ক নিফটি হোক বা আমার কোনো স্টক হোক, হোয়াট এভার দ্য থিংস, আমি সবসময় প্রফিট হোল্ড করতে ভালোবাসি, কারণ একটাই জিনিস যেটা, যে প্রফিট হোল্ড করলে তারপরে আপনার ক্যাপিটাল বিল্ড হবে, বা ধীরে ধীরে প্রফিটটা আরও এক্সট্রিম জায়গাতে আপনার বাড়বে, কারণ মার্কেট হু নোজ, মার্কেট কোথায় যাবে, কত দূর যাবে, কত লেভেল অবধি আপনাকে ট্রেড দিয়ে যাবে, রাইট? তো বাট আপনাকে আপনার ট্রেডকে হোল্ড করতে হবে, ট্রেড হোল্ড করতে পারলেই তবে কিন্তু মজা, রাইট? আর কি বলুন তো, দেখুন ট্রেড যখন নিয়েছেন তখন একটুখানি তো ভাই
ভয় তো পাওয়া উচিত নাকি ভাই, একটু থাকবো, মজা হবে, ট্রেডের মধ্যে একটু থ্রিল আসবে, রাইট? তো জিনিসগুলো তবেই তো না একখানা জায়গা তৈরি করে। এই জায়গাগুলো কখন তৈরি হবে আপনার মধ্যে? যখন আপনি একটা প্রফিটেবল ট্রেডার হবেন, রাইট? প্রফিটেবল ট্রেডার না হয় কি কখনো হয়, ভয় করবে নিজের মধ্যে। আর যদি একটা জিনিস মাথায় রাখবেন যে নিজের মধ্যে যদি কখনো ভয় করে, তাহলে সেই ট্রেডিংয়ে কখনো সাকসেস পাওয়া যায় না। ভয় থাকলে নিজের মধ্যে সাকসেস পাওয়া যায়, নিজের মধ্যে হিম্মত থাকতে হবে, সাহস থাকতে হবে, পয়সা বানানোর সাহস থাকতে হবে, রাইট? আরেকটা জিনিস কি, বিজনেসম্যান কখনো ভয় 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 বিজনেস করে না। ওকে, তো বিজনেস করার রুল যখন লজিক থাকবে, বিজনেস করার হোয়াই ক্লিয়ার থাকবে, তখন আপনার কাছে কখনো ওই মানে ওই মেন্টালিটি কখনো তৈরি হবে না যে আমি আপনার ট্রেড থেকে বেরিয়ে যাবো। কারণ আমি যে আজকের এই দিনে পজিশনে এসেছি, আমি কি একদিনে তৈরি হয়ে গেছি নাকি? আমাকে ধীরে 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 ডে বাই ডে আমার প্রফিট বিল্ড আপ হয়েছে। তো ওই জন্য যেটা নিফটি খুব ট্রাই করছে, আর নিফটি খুব ট্রাই করছে, বাট নিফটি এখানে ধীরে ধীরে দেখুন একটা স্ট্রাকচার পয়েন্ট বানানোর চেষ্টা করছে, রাইট? 23K তলায় আর নিয়ার টু মাই অরেঞ্জ জোন। অ্যান্ড হু ইজ দিস অরেঞ্জ জোন? এই অরেঞ্জ জোন কে? এই অরেঞ্জ জোন হচ্ছে দ্য আওয়ারলি, রাইট? এই আওয়ারলি এরিয়া, এই আওয়ারলি এরিয়ার কাছে যদি নিফটি 23K এর কাছে যদি একটা জোন বানিয়ে নিচে ব্রেকডাউন করে না, তো এখান থেকে কিন্তু নিফটি নিচে ফল ডাউন করতে পারে। এটা কিন্তু সাইকোলজিক্যাল ফল হবে, কারেক্ট? কি সাইকোলজিক্যাল ফল কাকে বলে? যে 23K কত ট্রাই করলাম, ব্রেক করতে পারলাম না, অ্যান্ড নেক্সট গিয়ে করে ফল ডাউন করে দিলাম। ওকে, তো এই জিনিসটা এখানে সাইকোলজি তৈরি করতে পারে, বাট এখানে তার জন্য স্ট্রাকচার পয়েন্ট তৈরি হচ্ছে, সেটা তৈরিটা হয়ে যাওয়া দরকার। দেখি ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত আমার লেভেলটা তো ব্রেক করছে, রাইট? বাট আই হোপ কি এখান থেকেও রিভার্স করুক, কারণ তাহলে আমি আমার ঠিক জায়গাটায় পৌঁছোই, আমার টার্গেটটা মার্কেট অ্যাচিভ করিয়ে দেয়। বাট নিচে আসছে দেখুন, ওর মধ্যে সেলারের মধ্যে এই মুহূর্তে পাওয়ার আসছে না। বায়ারের নিচের দিকে ভলিউম ক্যান্ডেল দেখুন, ভলিউমটা যেটা দেখুন সেটা হচ্ছে কি, যে দেখুন সেলার কিন্তু ছোট্ট 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 করে আসছে, রাইট? তো এই লজিকগুলো বুঝতে হবে না ভাই, তুমি আসছো ঠিক আছে, বাট পাওয়ার তো দেখাও। তো প্রফিটটাও দেখে নিই আমরা, ওই দেখুন 5500 কাছাকাছি, আমার কাছাকাছি ওখানে চলছে। ওকে, তো লজিক্যালি যদি দেখতে যাই জিনিসটা, যে এই জায়গার থেকে আমার এখান থেকে এগোবে নাকি দেখা যাক। হ্যাঁ, অপশান তো পুশ আপ করার চেষ্টা করছে ওপর দিকে, অপশান তো পুশ করছে, করুক, দেখি জায়গাটা কিভাবে হয়। ইয়েস, ব্যাঙ্ক নিফটিও, কারণ এখানে একটা জিনিস দেখুন, প্রিভিয়াস উইক লো প্রেজেন্ট রয়েছে, রাইট? এটাও ভাবুন যে প্রিভিয়াস উইক লোকে কতটা বেটার ডব্লিউআরসি দিয়ে পুশ করেছে ও। এই যে এরিয়াটাকে মার্ক করলাম আপনার কাছে, প্রিভিয়াস উইক লো, রাইট? সো প্রিভিয়াস উইক লোকে আচ্ছি ডব্লিউআরসির সাথেও যখন ব্রেক করেছে, তখন ভাই তোমাকে তো বিলিভ রাখতে হবে না ভাই, অত সোজা ব্যাপারও নয় ভাই। সেলার আসা বায়ার যখন এখানে পাওয়ার দেখিয়েছে তার, রাইট? তো এই ইম্পর্টেন্সগুলোই হচ্ছে আপনার কাছে একটা কি, যে সাইকোলজিক্যাল পাওয়ার তৈরি করে আপনার মধ্যে, যে না আপনি কেন হোল্ড করছেন, আপনার হোয়াই ক্লিয়ার হচ্ছে। দেখুন আমি প্রত্যেকটা কথা বলছি যে আমি আমার ট্রেডের মধ্যে কেন আছি, তার পেছনে আমি একটা হোয়াই রিজন দিচ্ছি, আর সেই হোয়াই রিজনকে মার্কেট রেসপেক্ট করছে, রাইট? সেই হোয়াইটাকে মার্কেট রেসপেক্ট করছে। তো কেন রেসপেক্ট করছে? বিকজ আমার হোয়াইয়ের কাছে, আমার হোয়াইয়ের পেছনে একটা লজিক আছে, রাইট? আমার হোয়াইয়ের পেছনে একখানা কি বলছে, বেস রয়েছে, যে বেসের পেছনে একখানা কি, যে মার্কেট ভাই লজিক্যাল, এই জিনিসটাই মার্কেটে হতে হবে, তবেই মার্কেট আমাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যাবে। দেখি যতক্ষণ পর্যন্ত না প্রিভিয়াস উইক লোয়ের তলায় আছে। আর দেখুন দ্বিতীয় কথা কি, আমাকে কোনো মার্কেট স্ট্রাকচারই দেয়নি। ওহ, আমি কেন বেরোবো, তাই না? এ নিচ থেকে পুশ করেছে, নিচ থেকে যখন পুশ করে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যায়, দিয়ে উপর থেকে নামার সময় কোনো স্ট্রাকচার দিচ্ছে নাকি? হয় হ্যাঁ ঠিক আছে, আমাকে আমার ট্রেলিং এসএল এক্সিট করিয়ে দিক, বেরিয়ে যাচ্ছি, নো প্রবলেম, সুন্দরভাবে পুশ করে দিক, নিচের দিকে বেরিয়ে যাচ্ছি। তাহলে কি আমি আমার যতক্ষণ না লস হচ্ছে, এসএল লিড হচ্ছে, ততক্ষণ থোড়ি না ধরে থাকবো? আমাকে বিগ ক্যান্ডেল দিয়ে এসএল লিড করে দিক, বেরিয়ে যাবো ভাই। তোমাকে স্ট্রাকচারও করতে হবে না, মার্কেট ক্যান চেঞ্জ এভরিথিং। এক ক্যান্ডেলে সে তার ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে, বাট করছে না তো না, ভয় পাবো কেন? যতক্ষণ করছে না ততক্ষণ আমি ভাববো কেন? এই ভাবনাগুলো আপনার মধ্যে তৈরি হয়, আপনি হোপ করতে থাকেন। এবারে যদি বড় ক্যান্ডেল হয়ে যায়, এবারে যদি বিগ ক্যান্ডেল দিয়ে আপনারা আমার এসে লিড করে দেয়, আমার ট্রেড যদি নিয়ে চলে যায়, আমার প্রফিট যদি আমার হাত থেকে নিয়ে চলে যায়, হোয়াই কেন নিয়ে যাবে? কেন ও করছে না এখন, ও বড় ক্যান্ডেল বানাচ্ছে না এখন? সেটা বুঝতে হবে মার্কেটকে, যে দিস ইজ দ্য টাইম, আমি আমার প্রেজেন্ট টাইমটাকে ফিল করি, নাকি যেটা হবে সেটাকে আমি ফিল করবো। এটাই হচ্ছে আমাদের ব্রেনের রাইট সাইড আর লেফট সাইডের মধ্যে পাঙ্গা চলতে থাকে সবসময়। এরা পাঙ্গা নিয়ে নেয় যে ভাই তোকে ট্রেডের মধ্যে থাকতে দেবো, তোকে ট্রেডের মধ্যে থাকতে দেবো না, থাকবো না, এইভাবে নিজের মধ্যে চলতে থাকে জিনিসগুলো। এই জায়গার থেকে কে জিতে যায়? লেফট ব্রেন জিতে যায় সবসময়। লেফট ব্রেন সবসময় আপনাকে রাইট জায়গার থেকে তৈরি করতে বাধ্য করবে না, ও গিয়ে করে বলে নে কাট করে দে পজিশনটাকে, রাইট? তো কথাগুলো বলতে বলতে দেখছেন মার্কেট সাপোর্টও নিয়ে নিল ওই জায়গার থেকে, রাইট? সো এভরিথিং, ইফ ইউ হ্যাভ লজিক দেন মার্কেট উইল রেসপেক্ট দ্যাট লজিক, ইফ ইউ ডোন্ট হ্যাভ লজিক দেন মার্কেট উইল নেভার গিভ ইউ সিঙ্গল রুপিস, একটা টাকা দেবে না ও, রাইট? উপর থেকে গভর্নমেন্ট কানে থাপ্পড় লাগিয়ে চার্জেস নিয়ে যাবে। ভাই ট্রেড যখন করেছিস তো চার্জেস দিতেই হবে, রাইট? তো ইম্পর্টেন্সটা কোথায়, যে আমি ট্রেড কেন করছি, কি কারণে করছি? দেখুন সুন্দর কল অপশন আবার ওপরের দিকে উঠতে শুরু করেছে। ওকে,
তো ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন তো, যে ট্রেড কেন করছি আর সে তার সাথে সাথে প্রফিটটাকে হোল্ড করা। ইয়েস, আই হ্যাভ টু হোল্ড টিল মাই টার্গেট। তো তুমি যখন মার্কেটকে অ্যাচিভ করতে এসছো, লজিক্যালি জায়গাগুলোকে মেনটেন করতে তোমাকে তোমার টার্গেট অবধি অ্যাচিভ করতেই হবে। ওকে, তো দেখবো ধীরে ধীরে মার্কেট কি প্ল্যানিং করছে, কীভাবে দেওয়ার চেষ্টা করছে জায়গাটাকে আমাকে। ওকে, তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনও ওই জায়গাতেই ওয়েট করছে, আটকাচ্ছে, বাট আই থিঙ্ক এ জোরে নেবে, পুশ নেবে, কারণ ওটাই ওর কর্তব্য। যেটা করাটা কি, যে তুমি রিভার্স করেছো, রিভার্সাল এরিয়া অবধি তুমি চাও, তোমার রিভার্সাল করেছো, তুমি কার থেকে রিভার্স করছো, কাপ্পার থেকে রিভার্স করছো। সো দেন ইউ মাস্ট হ্যাভ টু রিচ দ্য এম লাইন। এম লাইনই হচ্ছে তোমার একমাত্র জিনিস, যে তোমার ধরুন একটা জিনিসকে, একটা গাডার, কালকের একখানা গাডার একটা জায়গাতে ছিল, তাকে হঠাৎ করে সকালবেলা টেনে ছেড়ে দিয়েছেন আপনি, রাইট? তো হঠাৎ করে টার্ন মানে কি, তাকে গ্যাপ ডাউন করে দেওয়া হয়েছে। তো সেই গাডারটা রিভার্স করবে হ্যাঁ কি না, তাকে রিভার্স করতে হবে, তারপরে তাকে সেখান থেকে ফল ডাউন করতে হবে। ইয়েস অর নো? সো দিস থিংস ইজ হ্যাপেনিং নাও। এই জিনিসটাই হচ্ছে এখন, এটাকেই হচ্ছে রিভার্সাল করছি আমরা, যে একটা বড় মার্কেট একটা জায়গায় ক্লোজিং ছিল, সেখান থেকে হঠাৎ করে গ্যাপ ডাউন, আজকের দিনে মার্কেট কি গ্যাপ ডাউন করেছে, তো হঠাৎ করে যখন গ্যাপ ডাউন করে দিয়েছে তাকে, তো সেখান থেকে কি তার যে এভারেজ প্রাইস লাইন ছিল, যে প্রাইস লাইনটা চার ছিল, যে কালকের দিনের যে এভারেজ প্রাইস লাইন ছিল, সেই প্রাইস লাইন থেকে হঠাৎ করে মার্কেট তার শিফট হয়ে গেছে অন্য একটা জায়গাতে, রাইট? তো এই এরিয়াটা, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, যে ছিল আমার এই যে লাইনটা যেটা আছে, যে জায়গার থেকে আমি ওখান অবধি আমার টার্গেটটাকে রাখার চেষ্টা করবো। অ্যান্ড লজিক্যালি দেখতে পাচ্ছি মার্কেট যদি ধীরে ধীরে একবার মানে দেখি যে পিডিএলের ওপর থেকেও পুশ করার চেষ্টা করবে একবার, তো এখনও দেখছি যেটা কি ওখান থেকে আটকাচ্ছে, বাট আই হোপ কি ও আটকাবে না, ও বেরিয়ে যাবে। ওকে, সুন্দর টার্গেট দেবে আমাদেরকে, অ্যাচিভ করাবে একটা সুন্দর টার্গেট। ওকে, অ্যান্ড দিস থিংসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। দেখি ধীরে ধীরে কি করার চেষ্টা করে। দেখুন, পুশ করার পরেও নিচে আসছে, তাও আমার মধ্যে কনফিডেন্সটা এটাই বলছে কি, যে না, তোমার ট্রেডটা এটা যাবে। কারণ কি, লজিকটাই তো ইম্পর্টেন্ট না, যে লজিকে তোমাকে যখন করছে না, কারণ আমি আমার প্রেজেন্টকে বিলিভ করি, আমি আমার ফিউচার দেখছি না, আমি আমার প্রেজেন্টটাকে দেখছি। আমার প্রেজেন্টে অপশান ওপরে রাখছে, আমার প্রেজেন্টে ভাই এখান থেকে যাচ্ছে, এখান থেকে ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে, তো পিডিএল প্রেজেন্ট রয়েছে এখান থেকে, তো পিডিএল অবধি আমার একটা রেজিস্ট্যান্স নিচ্ছে, তো পিডিএল এই মুহূর্তে ব্রেক করেছে, ওপরের দিকে যাবে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না, আমার এখান থেকে পিডিএলটা যেমন প্রেজেন্ট রয়েছে দেখালাম যেটা, তো এখান থেকে আমার টার্গেটটা আমি আমার এম লাইন অবধি পাবো, তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এগুলো আমার প্রেজেন্টে ঘটছে, এগুলোর দিকে আমি বিলিভ রাখবো, নাকি আমার কাছে কিছু হোপ করে আমি কিছু মাথার মধ্যে ভাববো আর তার উপরে গিয়ে করে আমি চলতে থাকবো, যে ভাই না, ওটা হয়ে যেতে পারে বলে আমি আমার ট্রেড থেকে বেরিয়ে যাবো, রাইট? তো এগুলোই বোঝার চেষ্টা করুন, যে কিভাবে নিজের সাইকোলজিটাকে স্ট্রং করা যায়, কিভাবে নিজের সাইকোলজিটাকে খুব সুন্দরভাবে বিল্ড করা যায়। তো মেন চার্টে চলে এসছি এবার, তো ওই 5800-900 কাছাকাছি অবধি প্রফিট আসছে এখনো অবধি। ওকে, তো দেখি এবার কতদূর কি করতে পারে। আলটিমেট অলমোস্ট পিডিএল এর কাজ অবধিও এখন মার্কেট চলে এসছে। আই হোপ এই সময় একখানাও স্পাইক দিয়ে দেওয়া উচিত, দিলে আমার আরও কমসে কম ইন্ডেক্সে 40-50 পয়েন্ট স্পাইক করবে, আর তার সাথে সাথে আমার অপশানের ক্ষেত্রেও আমার একটা ছোটোখাটো স্পাইক আমি পেয়ে যেতে পারবো। ওকে, তো এই জায়গার থেকে যদি দেখি আমি, তাহলে এখান থেকে আবার ধীরে ধীরে নিচের দিকে নিচ্ছে, ঠিক আছে। পেশেন্স নষ্ট করলে চলবে না কখনো, ঠিক আছে, পেশেন্স খারাপ করলে চলবে না কখনো, বসতে হবে, মার্কেট বসতে হবে, দেবে না কখন দেবে না, দেবে না যখন সে আমার এরিয়া ব্রেক করবে না, আমি আমার একটা লাইনও লাগিয়ে দিয়েছি, এরিয়া ব্রেক করবে তখন সে দেবে না, বাট তার আগে যখন দেবে, যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আপনাকে ভাই পেশেন্সের সাথে মার্কেটেরকে থাকতে হবে বসে, যে না আমাকে ট্রেডটা দেবে। ওকে, অ্যান্ড দ্বিতীয় কথা কি, তা বলে এরকমভাবে কখনোই নয় যে আপনার এক্সপায়ারির দিন আপনি ধরে বসে আছেন ট্রেডকে, আপনাকে টার্গেট হিট করা হবে বলে, আর খেয়ে প্রিমিয়াম ডিকে করে চলে গেল। ওকে, তো তার জন্য লজিক রয়েছে। তো এই জন্য গ্রোয়িং বুল আপনাকে সবসময় ট্রেডিং করার এক্সপায়ারির দিন কীভাবে আপনি আপনার ট্রেডকে হোল্ড করবেন তার আলাদা লজিক রাখে, যেখানে প্রিমিয়াম ডিকে পর্যন্ত হবে না। ওকে, সরি। তো ইম্পর্টেন্সটা কোথায় বুঝতে পারছেন, যে অপশানটা হচ্ছে একটা সমুদ্র, সেখানে আমি প্রতিদিন ওই অপশান বাইং করব বা কোন দিন। আরেকটা জিনিস যেটা দেখুন, আজকের দিনে ভিক্স কিন্তু আজকে টোটাল 7-8% কাছাকাছি, 8% কাছাকাছি পজিটিভ। ওকে, তো অপশানে কিন্তু খুব ভালো স্পাইক আসবে। আরেকটা জিনিস যেটা কি, আমাদের বাজেট খুব তাড়াতাড়ি আসছে। ওকে, তো বাজেট যখন আসছে তখন একটা ইভেন্ট টাইমের টাইমে কিন্তু মার্কেট খুব বেশি ভোলাটাইল হয়। নিজেরা একটুখানি নিজেদের ক্যাপিটালকে সেফ রেখে ট্রেড করবেন, মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের ক্যাপিটালকে ড্র ডাউন করে দিতে পারে, যে কোনো একদিকে উল্টোপাল্টা মুভ হয়ে যেতে পারে। সেখানে কিন্তু একটা জিনিসটা হেজ রাখার চেষ্টা করবেন নিজের পজিশনগুলোকে একটু। ওকে,
রাইট এক্সপিরিয়েন্সের সাথে ট্রেড নেবেন। অ্যান্ড দ্বিতীয় জিনিস কি, যে আমার কাছে যদি প্রপার আইডিয়া থাকে, প্রপার প্ল্যানিং থাকে যে ভাই আমি কেন ট্রেড করছি, তখনই আমি ট্রেড নেবো। তাছাড়া আমি কখনো এরকম গিয়ে করে নাই নিচ্ছি টাকা আছে বলে চলে গেছি, বাজেট আছে বলে মার্কেট এদিক সেদিক করবে, বাট নট লাইক দ্যাট থিংস। ওকে, তো এবার একটা জিনিস কি, এই এমন একখানে জিনিস মাথায় রাখবেন যে গ্যামলার লোকও প্রচুর পরিমাণ চলে আসে এই টাইমে মার্কেটে। গ্যামলার লোকরা কি করতে আসে এই টাইমে ভাই, তো দেখুন ধীরে ধীরে মার্কেট কিন্তু হিট করছে আমার টার্গেট। ওকে, সো এটাই হচ্ছে থিংস, এটাই ভাবতে হবে আপনাকে যে কেন ট্রেড করছি, কি কারণে। অ্যান্ড নাও ডান না, আপনার টার্গেট এসছে ম্যাক্সিমাম ব্লকটা, নাও এখান থেকে আপনাকে এক্সিট করে দিতে হবে ভাই, হয়ে গেল এখান থেকে। বাট আবার কি চাই, এটাই হচ্ছে জিনিস যেটা না, যে আপনাকে এক্সপার্ট করাবে। এবার দেখুন নিফটি কিন্তু এখনো 23K ওপরে যেতে পারেনি ভাই, না তাহলে প্রবলেমেটিক কেস, এটা খুব প্রবলেমেটিক কেস এটা এখানে। কারণ নিফটি যদি করতে না পারে, অ্যান্ড ইনক্লুডিং নিফটি কিন্তু খুব সুন্দর স্ট্রাকচার বানিয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস দেখুন, নিফটি তার অরেঞ্জ লাইন থেকে লাস্ট একটি খুব বাজেভাবে এখানে রেড ক্যান্ডেল উইথ ভলিউম, এটা কিন্তু আমি ভলিউম ক্যান্ডেল দেখছি। ওকে, তো সেই ভলিউম ক্যান্ডেলের সাথে ক্লোজ করেছে উইথ বিলো দ্য অরেঞ্জ লাইন। এবারে যদি নিফটি যদি তার ব্রেকডাউন করতে না পারে, নিফটি যদি তার ব্রেকআউট করতে না পারে এই ক্ষেত্রে, তাহলে কিন্তু 23K ওপরে, তাহলে কিন্তু নিফটিকে আবার ফল ডাউন করিয়ে দেবার। ব্যাঙ্ক নিফটি কিন্তু পিডিএল এর উপরে টিকতে পারবে না, ব্যাঙ্ক নিফটি একবারও পিডিএল এর উপরে টিকতে পারবে না। দেখুন কত বড় উইক মারছে, দেখুন কত বড় উইক মারছে, রাইট। সো পাওয়ার অফ সেলার, এখানে সেলার দেখাচ্ছে ভাই না ভাই আর তো নয়, তোমার লিমিট তুমি ক্রস করতে যাচ্ছ এবার। ওকে, তো এবার যদি হয় তুমি তাহলে বেস বানাও, তাহলে করো এখান থেকে, তারপরে গিয়ে দেখুন কত বড় উইক বানিয়ে দিয়েছে। ওকে, তো এবার কিছু এক্সিটের লজিকও রেখে দিই এখানে, কিছু এক্সিটের লজিক যদি দেখায় যে তাহলে ওই জায়গার থেকে আমরা বেরিয়ে যাওয়ার প্ল্যানিং করে নেবো। তো অ্যাজ ওয়েল অ্যাজ যদি ব্যাঙ্ক নিফটির কথা দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটি এখানে 3 মিনিটসে কী করছে। ওকে, তো ব্যাঙ্ক নিফটি এখানে 3 মিনিটসেও এখানে দেখুন একেবারে কি বলে ওপর থেকে পুরো উইক মারছে, শুটিং স্টার জয়সা ক্যান্ডেল এক। বাট প্রবলেমটা কি, এখানে শুটিং স্টার কোনো কাজে লাগবে না। এখানে একটা জিনিস যেটা কাজে লাগবে সেটা হচ্ছে, কে কাজে লাগবে, সেটা হচ্ছে আমাদের ভলিউম, কে কেমন কথা বলছে এখানে, সেলারের পাওয়ার কি, এই জিনিসটা আমাদের আসল ইম্পর্টেন্ট পয়েন্ট। তো একবার দেখবো যদি শুটিং স্টার আসে, হোয়াট এভার দ্য স্টার অফ ক্যান্ডেল হোয়াট এভার, কারণ আমাদের শুটিং স্টার পার ধরে তো আমরা ট্রেড ফেড করি না। বাট দেখুন যদি আসে এখানে, তাহলে কিন্তু সেলার তার একটা বড় সড়ো পাওয়ার দেখানোর চেষ্টা করবে, আর সেই পাওয়ারটা কিন্তু আমাদের এখানে ভলিউমের সাথে আমরা দেখতে পেতে পাওয়ার একটা চান্সেস রয়েছে আমাদের। ওকে, তো এটা আমি অ্যাজ ওয়েল অ্যাজ আমি ভলিউম ক্যান্ডেলও ইউজ করছি, ইনক্লুডিং আমি কিন্তু এখানে নর্মাল ক্যান্ডেল। তো ভলিউম ক্যান্ডেল কিছুই নয়, নর্মাল ক্যান্ডেলের মতনই হয় ভলিউম ক্যান্ডেল একদম। বাট ওটাতে কি, যে ক্যান্ডেলের সাইজ একটু এদিক ওদিক করে, এই কারণেই, কারণ ওখানে ভলিউমটা ক্যান্ডেলের মধ্যেই দেখানো থাকে। ওকে, তো এবার দেখুন ধীরে ধীরে কিন্তু ভলিউমটা বাড়ছে, আমাদের নিচের দিকে যদি ভলিউম বারটাকে আমরা দেখার চেষ্টা করি। অ্যান্ড আই হোপ এখান থেকে পুরোটাই এক্সিট করিয়ে দেবো আমি। ওকে, তো সেটার জন্যই জাস্ট ওয়েট করা, যে জাস্ট রিজন চাই, রিজন ছাড়া কিসের এক্সিট, উইথাউট রিজন টার্গেট এসছে, ম্যাক্সিমাম কোয়ান্টিটি লক হয়ে গেছে, বাস তার রিজন ছাড়া কিসের এক্সিট, আর রিজন ছাড়া কোনো কথা হবে না। তো বাস আমি দেখতে পাচ্ছি এখানে লজিক্যালি দেখবেন যে ভলিউম কিন্তু পুশ আপ করে যাচ্ছে বায়ারের ভলিউমের ওপরে পুশ করছে। তো এবারে বোঝার চেষ্টা করুন যে কেন এখানে সেলাররা এত বেশি হাবি হওয়ার চেষ্টা করছে। সেলাররা এই কারণেই হাবি হওয়ার চেষ্টা করছে যে এই জায়গাটাকে, এই কারণেই ওরা প্ল্যানিং করছে যে ভাই দিস ইজ দ্য এরিয়া, এখান থেকে মার্কেট কিন্তু আবার তোমার রিভার্সাল নিচের দিকে যেতে পারে। অ্যান্ড ইজিলি দেখতে পাবেন এখানে একটা অ্যানোমালি ক্রিয়েট করার চেষ্টা করেছে সেলাররা, খুব ইজিলি দেখতে পাচ্ছে একটা অ্যানোমালি ক্রিয়েট করেছে। কারণ দেখুন প্রিভিয়াসলি যে বায়ারের ভলিউম ছিল, সেই বায়ারের ভলিউমের থেকে সেলারের ভলিউম কিন্তু অনেকটা বেশি পুশ করে গেছে ওপরের দিকে, অ্যান্ড দিস ইজ কল দ্য অ্যানোমালি। এটা কিন্তু আমাদের একটা সেট আপ। ওকে, তো এটার হিসেবেও কিন্তু আমরা কোনো ট্রেড নিতে পারি, বাট হোয়াট এভার আমার এখন অব্দি টার্গেট হিট হয়ে গেছে, আমি এখন অব্দি এই ট্রেডটা করলাম, বাট এখনই গিয়ে করে হুট করে আবার একখানা পজিশন এক্সিকিউট করার কোনো ইচ্ছে আমার নেই। ওকে, তো আই হোপ মার্কেট আর পিডিএল এর ওপরে টিকতেই পারবে না, কারণ ভলিউম যখন এরকমভাবে সেলারকে দেখায় তখন এখান থেকেই মার্কেট, আমি আমার পজিশনকেও সমস্ত এক্সিট করেছি। তো বুঝতে পারলেন তো যে কীভাবে টার্গেটের জন্য ওয়েট করতে হয়, কীভাবে টার্গেটের জন্য পেশেন্স রাখতে হয়, আর কী কারণে ট্রেড নিলাম এখানে। আলটিমেট যে রিজনটা বুঝতে পারলেন যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন করেছে, বাট দেখুন সেলারের দেখা নাই রে, সেলারের দেখা নাই। তো মার্কেট কি করলো, বায়ার এসে করে কি করলো, তার পিডিএল অব্দি যে রেফারেন্স এরিয়াটা ছিল সেখান অব্দি পুশ আপ করিয়ে দিল। কারেক্ট, তো সেলারকে জানতে হবে ভাই সেলার আসছে না মানে আমার কি হবে, সেলার আসছে না মানে মার্কেট গ্যাপ ডাউন করানোর পরে সেলার আসছে না মানে আসল জায়গাটা কোথায় মার্কেটে, তার মানে মেন জায়গাটা যেটা তৈরি করার চেষ্টা করছে কি, যে ভাই বায়ার এসে করে তার টেরিটরির মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে বায়ার। আরেকটা জিনিস কি, কত বড় একটা আওয়ারলি জোনকে ব্রেক করছে দেখুন, সেখান থেকে কোনো সেলারের কোনো জায়গায় তৈরি হচ্ছে না, রাইট।
তো এগুলোই হচ্ছে আপনাকে মার্কেটের লজিকগুলোই আপনাকে মার্কেটে সাকসেস করবে। মার্কেটের লজিক চলে নাকি মার্কেটে ক্যান্ডেলস্টিক চলে? মার্কেটে কোনো ক্যান্ডেলস্টিক চলে না। আপনি যদি ইন্ট্রাডেতে ক্যান্ডেলস্টিক বেসিসে ট্রেড করতে গেছেন তাহলে আপনার লাইফের সাথে সবথেকে বড় কি হবে আপনি সেটাও জানেন, আর অলরেডি আপনাদের সাথে হচ্ছে। তো এভাবেই যদি লজিকের সাথে ট্রেড শিখতে চান, আর আমাদের স্টুডেন্টসরা এভাবেই সমস্ত লজিকের সাথে করে শিখতে চান, তাহলে ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন গ্রোয়িং বুলের সাথে। হোপ আপনারা অনেক কিছু জিনিস শিখতে পারলাম, অনেক কিছু জিনিস বোঝাতে পারলাম লাইভ ক্লাসের সাথে সাথে, লাইভ ট্রেডের সাথে সাথে নিজের ট্রেডটাকেও নিয়ে হোল্ড করে নিয়ে চলতে পারলাম, রাইট? তো অনেক কিছু জিনিস বোঝানোর জায়গা তৈরি করলাম আপনাদের কাছে। এবার কি, এবার এই জায়গার থেকে নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনকেই আপনাদের পাশাপাশি দেখানোর চেষ্টা করছি। দেখুন যে প্রত্যেক জায়গাতেই যেটা কি, যে প্রত্যেক ওই 23K ও হচ্ছে আপনার পিডিএল, দু জায়গার থেকেই সে পুশ করছে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখুন এখান থেকে ওই একই জিনিস যেটা দেখাচ্ছিলাম, দেখুন সেলারের ভলিউমটা কতটা বড় এসে গেছে, আর সেটা কোথার থেকে পুশ করেছে, দিস ইজ দ্য সেলার। ওকে, তো এটাকেই বলা হয় দ্য অ্যানোমালি। আর এখানেই আপনাকে একখানা দেখুন সেলারের এই জায়গাটা কীভাবে তৈরি হয়েছে। ওকে, তো এখান থেকেই পজিশন এক্সিটের রিজনটাকেও আপনি লজিক্যাল আমি আপনাকে বোঝাতে পারলাম। ওকে, সো আর দ্বিতীয় জিনিসগুলো যেটা, যেভাবে এইভাবে যদি আপনারা আরও শিখতে চান, আরও প্রপার প্রসেসের সাথে, প্রপার লজিকের সাথে, প্রপার জিনিসের সাথে জিনিসগুলো যদি শিখতে চান, তাহলে আমাদের কন্ট্যাক্ট করুন, আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। অ্যান্ড এখান থেকে আমাদের ফেব্রুয়ারি ব্যাচ নিউ স্টার্ট হচ্ছে, ফেব্রুয়ারি ব্যাচের জন্য অ্যাডমিশন শুরু হয়ে গেছে। ওকে, অ্যান্ড অ্যানাদার থিংস যেটা, যে দেখুন ডেভেলপ করতে হলে লাইফে কী করতে হবে, যে ডেভেলপ করতে হলে একটা প্রসেসকে প্র্যাকটিস করতে হবে, প্রসেসের সাথে নিজেকে স্টেবল রাখতে হবে, রাইট? আর সেই প্রসেসটাকে লজিক্যালি বুঝতে হবে যে আমি সেই প্রসেসটা কেন ইউজ করি, কী কারণে করি। দেখুন এটা তো একটা সায়েন্স না, এটা তো কোনো একটা ওই বাচ্চার খেলা নয়, ক্লাস 3-4 খেলা নয়, যে বসে বসে আমি হচ্ছে ছুকিত করে দিয়ে ট্রেড করে নিয়ে চলে যাবো। ক্লিয়ার? তো প্রত্যেকটা জায়গাতে লজিক আছে, তার রিজন আছে, তার প্রসেস আছে, তারপরে গিয়ে সেই ট্রেড সাকসেসফুল হয়, রাইট? সো লজিক অ্যান্ড প্রসেস আর প্রেসেন্স, এই 3-4টে জিনিসগুলো যদি আপনি না থাকে আপনার মধ্যে, আপনি যদি না জানেন, আর যদি কি হয় এখনকার দিনে প্রচুর কি হয়েছে কি, মানে যাই হোক আর কি বলবো, বলার তো কিছু নেই, যাই হোক বাংলা ভাষায় শিখুন, রাইট? স্টক মার্কেটের ভাষাটা কোনো দিনই বাংলা ভাষা নয়। ওকে, তো বাংলা ভাষায় শেখার নামে আপনাদের সাথে প্রচুর পরিমাণ স্ক্যাম চলছে। তো এইভাবেই বাংলা ভাষায় আপনারা এতক্ষণ শুনলেন, বুঝুন যে ট্রেড করার লজিক কী হয়, কারা এরকমভাবে লজিক বোঝায় ট্রেড করার সাথে, কারা এরকম প্র্যাকটিক্যাল নলেজ দেবে আপনাদেরকে, যে প্র্যাকটিক্যাল ট্রেডের সাথে থেকে নলেজ দেবে, রাইট? সো গ্রোয়িং বুল হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। ওকে, সো গ্রোয়িং বুলের সাথে যদি আপনারা জুড়তে পারেন, তবেই আপনার কেরিয়ারটা একটা ওই রকম জায়গায় তৈরি হবে, যে লেভেলটা আমরা দেই সবসময়, যে ফুল টাইম ট্রেডিং কেরিয়ার আপনাকে তৈরি করতে হবে, রাইট? সো আই হোপ আপনাদেরকে অনেক কিছু বোঝাতে পারলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড টিল যদি ফলো না করে থাকেন ফলো করে নেবেন। ওকে, অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে দেখলে আপনারা। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড থ্যাংক ইউ, অ্যান্ড বাই বাই। অ্যান্ড মিলবো তাহলে নেক্সট কোনো ভিডিওতে আমরা লাইভ ক্লাস অথবা লাইভ ট্রেডের সাথে। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।